নজর রাখবো পরবর্তী সংবাদে। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে দিল্লির বিধানসভা নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, কিন্তু এই নির্বাচনী ঘন্টা বাজতেই কার্যত রাজনৈতিক দলগুলির অভিযোগ এবং পাল্টা অভিযোগের রাজনীতির ময়দান শোরগোল। তারই মধ্যে এবার সরব হয়েছে আপ, যেখানে অমিত শাহকে চুনাবি মুসলমান বলে পোস্টার রিলিজ করেছে আম আদমি পার্টি। কখনো ভেবে দেখেছেন যে ভোট এলেই কেন মুসলিমদের কথা মনে পড়ে বিজেপির? এই প্রশ্নটা তুলে অমিত শাহকে কটাক্ষ করলেন তিনি এবং দিল্লির ভোটের আগে অভিনব পোস্টার বানিয়ে বিজেপিকে তোপ দেগেছেন আম আদমি পার্টি। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি রয়েছে? দেখো, দিল্লির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, কিন্তু তার কয়েক ঘন্টা আগেই আপের এই যে অভিনব কায়দায় বিজেপিকে আক্রমণ করা নিঃসন্দেহে এই মুহূর্তে তা রাজনৈতিক মহলের নজর কেড়েছে। এবং আপের যেটা দাবি তা হলো কেবল নির্বাচন এলেই মুসলিমদের কথা মনে করে বিজেপি, এবং সেই মর্মেই অমিত শাহকে বিরোধে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করতে আলাদা করে পোস্টারও বানিয়েছে তারা। যে পোস্টার এই মুহূর্তে আমরা দেখাচ্ছি টেলিভিশন স্ক্রিনে, সেখানে দেখা যাচ্ছে যে মুসলিমদের মতো ফেস টুপি পরে ভোটের প্রচার করছেন অমিত শাহ, এবং অন্যদিকে বিখ্যাত ছবি গজনীর আদলেও শাহকে কটাক্ষ করেছে আপ। ভুলো মনের গজনী হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলে ধরেছে তারা। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে পোস্টার প্রকাশিত হয়েছে সেখানে লেখা রয়েছে চুনাবি মুসলমান অমিত শাহ, এবং নির্বাচনের ঠিক আগে এই টাইটেলে একটা ছবি প্রকাশ পাবে বলে সেই পোস্টারে দাবি করা হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে লুটাস মানে লোটাসকে লুটাস প্রোডাকশন বলে তারা কটাক্ষ করেছে, এবং ছবি যে নির্মাণ সেই লুটাস প্রোডাকশন থেকেই বেরোবে, এবং মুখ্য ভূমিকায় থাকবে রোহিঙ্গা বাংলাদেশি মৌলভী মৌলানা ইমাম ওয়াকাফ বোর্ড। পোস্টারে আরো লেখা যে কখনো ভেবে দেখেছেন যে ভোট এলেই কেন মুসলিমদের কথা মনে পড়ে বিজেপির? এই বিষয়টি তারা তুলে ধরার চেষ্টা করেছে। তবে কেবলমাত্র পোস্টার নয়, গজনী সিনেমার একটি দৃশ্যেও আমির খানের মুখ এডিট করে দিয়েছে আপ, এবং সেই দলের তরফে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। ভুলো মনের নায়কের ভূমিকায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই তার হাতে রয়েছে বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি লেখা কার্ড, এবং সেগুলি দেখলেও কিছুই মনে করতে পারছেন না অমিত শাহ। এই ভিডিও প্রকাশ করে আপের যে বিজেপির তরফে ভোটের আগে এত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে গেরুয়া শিবিরের নেতারা সেগুলোই এখন মনে করতে পারছেন না, যেহেতু বিজেপি প্রতিশ্রুতি দিয়েও সেটা রক্ষা করতে পারে না। তাই আপকে ভোট দিন এবং দিল্লিবাসীর কাছে দিল্লিবাসী যেন আপকে জিতিয়ে আনেন আগামী নির্বাচনে, সেই অনুরোধ করা হয়েছে, সেই প্রার্থনাও করা হয়েছে আপের তরফে। সুতরাং দিল্লির ভোট নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। এখন থেকে প্রতিদিনই হয়তো নতুন করে এই সমস্ত রাজনৈতিক নেতারা তারা কিন্তু আক্রমণ করার চেষ্টা করবেন একে অপরকে, এবং সেটা কিন্তু নিঃসন্দেহে যে আলাদা করে উত্তাপ চড়াবে দিল্লির রাজনৈতিক মহলে সে আর বলার অপেক্ষা রাখে না। কারণ যে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে সেই অনুযায়ী 5ই ফেব্রুয়ারি রয়েছে দিল্লি বিধানসভার ভোট, এবং সেটা এক দফাতেই হবে, অর্থাৎ 5 তারিখে ভোট হয়ে যাবে সমগ্র 70টা বিধানসভা কেন্দ্রে। 8 তারিখে ফল ঘোষণা হয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সাথে সাথে সেখানে কিন্তু আদর্শ আচরণ বিধিও চালু হয়ে গেছে। সুতরাং এখন আর কোনো সরকারি বা প্রকল্পের কথা ঘোষণা করা যাবে না। এখন আর কোনো নতুন এখন যদি এই প্রচার চলাকালীন কাউকে যদি কেউ আক্রমণ করে, যদি ব্যক্তিগত আক্রমণের স্তরে চলে যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো নির্বাচন কমিশন পদক্ষেপ করতে পারে। সুতরাং আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাওয়ার জন্য এখন থেকে কিন্তু অনেক কিছুই মাথায় রেখে এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিজেদের প্রচার সেরে ফেলতে হবে। তার আগে মানে অর্থাৎ আগে বা এই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগে বা কয়েক ঘন্টা আগে যেভাবে আপ বিজেপিকে আক্রমণ করা শুরু করলো, সেটা আগামী দিনে কোন পথে যায় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে তোমাকে একেবারে আমার এই কোনটার শেষে একদম জানিয়ে রাখতে চাইবো যে এইবারের যে দিল্লির যে বিধানসভা নির্বাচন সেটা মূলত ত্রিমুখী হতে চলেছে, কারণ সেখানে কিন্তু কংগ্রেস, আপ এবং বিজেপি এই তিনটে দলই কিন্তু আলাদা আলাদা করে লড়ছে, এবং একে অপরের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে একে অপরের
খবরের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে তা এবার দিল্লির জনতার সামনে তুলে ধরে ভোট বৈতরণী পার করতে চাইবে এই সমস্ত রাজনৈতিক দলগুলো এবং আগামী দিনে কার বা দিকে পাল্লা ভারী হয় সেটা তো 8ই ফেব্রুয়ারি ফল ঘোষণার পরেই বা বোঝা যাবে। কিন্তু ইতিমধ্যে বা যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতিতে আদৌ বা কারোর মন বা মানে আদৌ কোনো চিড়ে ভেজে কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। শতাব্দী, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ আগামী 5 ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন এবং যার ফলাফল ঘোষণা হবে 8ই ফেব্রুয়ারি এবং সেখানেই হবে ভাগ্য নির্ধারণ এবং তারই মধ্যে এবার অভিযোগ পাল্টা অভিযোগের শোরগোল, যেখানে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করলো আপ। এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।